হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি চিকেন পকোড়া কী করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমি মাংসগুলোকে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য কিন্তু এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করব হলুদ। দেখো, আমি কিন্তু হলুদটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনটা করে কিন্তু 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে মাংসটা সফট হবে। এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে ধনে গুঁড়ো। দেখো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো। বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণেই দেবো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব। দেখো, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করে দিচ্ছি। এবার দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি, সেগুলোকেই কিন্তু আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচিগুলো কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার লাগবে 2টো ডিম, সেটা কিন্তু ফাটিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম ডিম। এবার ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। অবশ্যই ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু মাংসটা সফট হবে না। দেখো, আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মাখা কিন্তু কমপ্লিট। এবার ঢেকে আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো 2 ঘন্টা হয়ে গেছে। দেখো, এবার আমি ঢাকনাটা তুলে এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো অ্যাড করে দেবো। চালের গুঁড়োটা তোমরা দিলে খুব মুচমুচে হয়, পকোড়াটা খেতেও কিন্তু সুন্দর লাগে, নরম হয় না। তো দেখো, আমার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। মাখা আমার কমপ্লিট। এবার দেখো, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে তেল গরম করে কিন্তু আমি এক এক করে ছেড়েও দিয়েছি। এটা লাল লাল করে ভেজে তুলতে হবে। দেখো, পকোড়াগুলো কিন্তু এরকমভাবে দিতে হবে। দেখো, এক পিঠ হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব। উল্টে এবার আর একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু নাড়িয়ে দিলাম আমি। নাড়িয়ে দেখো, আমার কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তোমাদের কার কার চিকেন পকোড়া খুব প্রিয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যদি বৃষ্টির সন্ধ্যায় এরকম 1 প্লেট চিকেন পকোড়া হয়, তাহলে তো একদম জমে যায়। তো আমি সেদিন বৃষ্টি হচ্ছিল, সেই জন্যই বানিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।